তো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা, আমি বিবাহবার্ষিকীর দিনকে বা আমার অ্যানিভার্সারির দিনকে সারাদিন কি করেছি সবটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা। তো এই যে আমি কি সকালে করেছি সবটাই তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো আমার বড়মা পরোটা আর কিছু মিষ্টি নিয়ে এসছে, তো আমরা সেটাই খাওয়া দাওয়া করব সবাই মিলে। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে দেখো আমার বরমশাই মাছ নিয়ে এসে, তো সেই মাছটাই কেটে এই যে ধুয়ে নিয়েছি। তো এই যে ধোয়ার পরে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো লবণ আর হলুদ আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর ওই দিকটা আমি তেল গরম করতে দিয়েছিলাম। তো এই যে তেলটাও পুরোপুরি গরম হয়ে গেছে। তো তারপরে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই যে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে কুমড়ো আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো ভেবেছিলাম দুরকম কিছু রান্না করব। তো বরমাসে এদিকে লেট হয়ে যাচ্ছিল, কাজে যাবে তার জন্য। তো আমি একরকমই যাই হোক রান্না করে দিয়েছি। আর একটা ডিম ভেজে দিয়েছি। তারপরে রান্না বান্না কমপ্লিট করে বরমশাইয়ের ভাত গুছিয়ে দিয়েছি। বরমশাই কাজে চলে গেছে। তো তারপরে আমি এদিকে চলে এসেছি ঘরের দিকে। ঘরে যে ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা প্রথমে ঝুল ঝেড়ে নিয়েছি, তারপরে টিনগুলো ভালোভাবে মুছে নিয়েছি। তারপরে এই যে বিছানা চাদর তুলে দিয়েছি পুরোনোটা। তুলে দেওয়ার পরে যে নতুন বিছানা চাদর পেতে নিয়েছি। তো তারপরে কিছু কোটো কাটা একটু ধুলো পড়ে গেছিলো, তো সেইগুলো মুছে এই যে কিছু বাদাম ছিল সেগুলো কোটো ঢেলে নিয়েছি। আর এই যে বিছানা চাদরগুলো বাইরে ধুয়ে এসেছি। তো তারপরে যে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার বাইরে বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ঘরটা মুছবো। তো তার জন্য জলের মধ্যে একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি। তো শ্যাম্পু দিয়েছি কারণ শ্যাম্পু দিলে একটু ভালো পরিষ্কার দেখায় আর একটু চকচকে ভাবটা আসে। তো আমি সপ্তাহে একদিন করে ঘর মুছি। তো তার জন্য দেখো খাটের তলাটা পুরো ধুলো হয়ে গেছে। আমি পারলে প্রত্যেক দিন ঘরটা মুছতে পারি, কিন্তু মুছি না, কারণ কার্পেটটা যদি নষ্ট হয়ে যায় তার জন্য আমি সপ্তাহে একদিন করে ঘর মুছি। তো এই দেখো খাটের তলার মোছার পরে কেমন সুন্দর লাগছে, মানে কত সুন্দর লাগছে সেটা দেখো। তো তারপর এদিকে খাটের তলা মোছার পরে এদিকে চলে এসে বাক্সর এই পাশটা মুছতে, মানে বাক্সর এই পাশে বা ঠাকুরের পাশটা মোছার জন্য। তো বাক্সর তলায় তো ভালোভাবে হাত দেওয়া যায় না, ভালোভাবে মোছাও যায় না। তো তার জন্য একটা পাটকাঠি নিয়ে নিয়েছি। আর যেটাতে ঘর মুছছিলাম সেটা ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি। তো পেঁচিয়ে এই যে বাক্সর তলাটা পুরো মুছে নিয়েছি। তো আমি এইভাবেই বাক্স তলাটা মুছি। তো তোমরা কে কে এইভাবে মুছো তারপরে অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরে এই যে ঘরটা পুরো মোছা হয়ে গেছে কমপ্লিট। তারপরে এই যে আমার ঘরের ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে